কেউ কি আপনাকে বিনা অপরাধে চরম অপমান করেছে? মিথ্যা অপবাদে আপনার বুক ফেটে যাচ্ছে, কিন্তু বিচার চাওয়ার মতো কেউ নেই বলে আপনি নীরবে চোখের পানি ফেলছেন? আপনি হয়তো ভাবছেন আপনার এই কান্নার কোনো মূল্য নেই, কিন্তু আজ এমন একটি হৃদয় কাঁপানো ঐতিহাসিক ঘটনা শোনাব, যা শুনলে আপনি জানবেন যখন একজন মাজলুম মানুষ অপমানে চুপ থাকে তখন কিভাবে আসমানের মালিক তার হয়ে ভয়ঙ্কর জবাব দেন। এই ভিডিওটি আপনার জীবনের সমস্ত না পাওয়া বিচার এবং অপমানের সান্ত্বনা হয়ে উঠবে ইনশাল্লাহ। মানুষের জীবনে সবচেয়ে বড় কষ্টের জায়গাগুলোর একটি হল বিনা অপরাধে অপমানিত হওয়া। যখন আপনার কোনো দোষ থাকে না, অথচ মানুষ আপনাকে নিয়ে মিথ্যা কথা রটায়, আপনার চরিত্র নিয়ে কথা বলে, আপনার দুর্বলতায় আঘাত করে, তখন মনে হয় যেন কেউ বুকের ভেতর ছুরি চালিয়ে দিয়েছে। আমাদের স্বাভাবিক প্রবৃত্তি কি? কেউ আমাকে একটা গালি দিলে আমি তাকে দুটো গালি দিতে চাই। কেউ আমাকে অপমান করলে আমি তার চেয়েও বড় অপমান করে প্রতিশোধ নিতে চাই। আমরা মনে করি চুপ থাকা মানেই হেরে যাওয়া, চুপ থাকা মানেই দুর্বলতা। কিন্তু ইসলাম আমাদের এক অন্যরকম নীরবতার শক্তি শিখিয়েছে। ইসলাম বলে, যখন তুমি চুপ থাকো তখন তুমি একা নও, স্বয়ং আল্লাহ তোমার উকিল হয়ে যান। নীরবতার এই অলৌকিক শক্তি বোঝানোর জন্য আমি আপনাদের হাদিসের একটি বিখ্যাত ঘটনা শোনাব। একদিন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে প্রিয় সাহাবী হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বসে আছেন। এমন সময় সেখানে এক লোক এলো। লোকটি এসে কোনো কারণ ছাড়াই আবু বকর রাদিয়াল্লাহুকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করল। সে একের পর এক মিথ্যা অপবাদ দিচ্ছিল এবং অপমান করছিল। আবু বকর রাদিয়াল্লাহু একজন অত্যন্ত সম্মানিত মানুষ ছিলেন। তিনি চাইলে লোকটিকে কঠোর শাস্তি দিতে পারতেন বা পাল্টা জবাব দিতে পারতেন, কিন্তু তিনি চুপ করে মাটির দিকে তাকিয়ে রইলেন। তার চোখ দিয়ে হয়তো কষ্টের ছাপ ফুটে উঠছিল, কিন্তু মুখ দিয়ে টু শব্দটিও করলেন না। নবীজি পাশে বসে এই দৃশ্য দেখছিলেন এবং মুচকি মুচকি হাসছিলেন। লোকটি যখন দেখল আবু বকর কোনো জবাব দিচ্ছেন না, তখন সে আরও বেশি রেগে গেল এবং আরও জঘন্য ভাষায় গালি দিতে লাগল। এবার আবু বকর আর সহ্য করতে পারলেন না। মানুষের তো একটা ধৈর্যের সীমা আছে। তিনি মুখ তুলে লোকটির একটি গালির পাল্টা জবাব দিলেন। যেইমাত্র আবু বকর নিজের মুখে জবাব দিলেন, সাথে সাথে নবীজির মুখের হাসি মিলিয়ে গেল। তিনি চরম বিরক্ত হয়ে উঠে দাঁড়ালেন এবং সেখান থেকে হাঁটতে শুরু করলেন। আবু বকর ভয় পেয়ে গেলেন। তিনি দৌড়ে নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, লোকটি যখন আমাকে গালি দিচ্ছিল তখন আপনি হাসছিলেন, আর যখন আমি একটি কথার জবাব দিলাম তখন আপনি রেগে চলে এলেন কেন? আমার কি কোনো ভুল হয়েছে? নবীজি তখন যে উত্তর দিয়েছিলেন তা কিয়ামত পর্যন্ত প্রতিটি মাজলুম মানুষের জন্য শ্রেষ্ঠ সান্ত্বনা। তিনি বললেন, হে আবু বকর, যতক্ষণ তুমি চুপ ছিলে ততক্ষণ আমি দেখছিলাম আসমান থেকে একজন ফেরেশতা নেমে এসে তোমার হয়ে ওই লোকটিকে জবাব দিচ্ছিল, আর আমি তা দেখে হাসছিলাম। কিন্তু যেইমাত্র তুমি নিজের মুখ খুললে এবং নিজের প্রতিশোধ নিজেই নিতে চাইলে, তখন সেই ফেরেশতা চলে গেল আর সেখানে শয়তান হাজির হল, আর আমি শয়তানের সাথে এক জায়গায় বসতে পারি না। সুবহান আল্লাহ। প্রিয় দর্শক, একটু চিন্তা করুন, আপনি যখন অপমানে চুপ থাকেন তখন আল্লাহ আপনার প্রতিরক্ষার জন্য আসমান থেকে স্পেশাল ফেরেশতা পাঠিয়ে দেন, আর যখন আপনি নিজেই গালাগালি শুরু করেন তখন আল্লাহ বলেন, ঠিক আছে, যেহেতু তুমি নিজের বিচার নিজেই করছ, আমি সরে গেলাম। এবার আপনাদের ইতিহাসের পাতা থেকে এক মাজলুমের গল্প শোনাই। প্রাচীনকালের এক শহরের কথা। সেই শহরে এক অত্যন্ত গরিব কিন্তু নেককার মানুষ বাস করতেন। তিনি মানুষের জমিনে কাজ করতেন এবং যা সামান্য পেতেন তা দিয়ে স্ত্রী সন্তান নিয়ে দিন পার করতেন। একবার সেই শহরের এক অহংকারী এবং অত্যাচারী ধনী ব্যক্তি ওই গরিব লোকটির সামান্য এক টুকরো জমি জোর করে দখল করে নিল। গরিব লোকটি ধনী ব্যক্তির কাছে গিয়ে হাতে পায়ে ধরে কাঁদল, বলল, হুজুর, এই জমিটুকু ছাড়া আমার আর কিছু নেই। আমার ছোট ছোট বাচ্চারা না খেয়ে মারা যাবে। আপনি আল্লাহর ওয়াস্তে আমার জমিটা ফিরিয়ে দিন। কিন্তু অহংকারী ধনী লোকটি অট্টহাস্য হেসে বলল, তোর আল্লাহকে গিয়ে বল তোর জমি ফেরত দিতে। আমি এই জমি ছাড়ব না, তুই কি করতে পারিস গিয়ে কর।
শুধু তাই নয়, সে তার প্রহরীদের দিয়ে সেই গরিব লোকটিকে চরমভাবে প্রহার করল এবং রাস্তা থেকে তাড়িয়ে দিল। লোকটি রক্তাক্ত অবস্থায় ধুলোয় পড়ে রইল। চারপাশের অনেক মানুষ দেখল, কিন্তু ধনীর ভয়ে কেউ প্রতিবাদ করল না। লোকটি বাড়ি ফিরে গেল। সে কোনো মামলা করল না, কারো কাছে বিচার চাইল না। সে শুধু মাঝরাতে অজু করে জায়নামাজে দাঁড়াল, আল্লাহর দরবারে হাত তুলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। সে কোনো গালি দিল না, সে শুধু বলল, হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আমার জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। হেন আল্লাহ, দুনিয়ার বিচারে আমি হেরে গেছি, কিন্তু আমি আমার মামলাটা তোমার আদালতে দায়ের করলাম। এরপর সে চুপ হয়ে গেল। সে আর কাউকে কিছু বলল না। মানুষ চুপ ছিল। শহরের মানুষ ভেবেছিল গরিব লোকটি ভয় পেয়ে গেছে। অহংকারী ধনী লোকটি ভেবেছিল সে জিতে গেছে। কিন্তু তারা জানত না, মাজলুমের চোখের পানি যখন মাটিতে পড়ে তখন আসমানের মালিক চুপ থাকেন না। কয়েকটা দিন পার হল। হঠাৎ সেই ধনী ব্যক্তির শরীরে এক অজানা রোগের প্রাদুর্ভাব হল। তার শরীরের বিভিন্ন জায়গায় পচন ধরতে শুরু করল। শহরের বড় বড় চিকিৎসকদের আনা হল, হাজার হাজার স্বর্ণমুদ্রা খরচ করা হল, কিন্তু কোনো ওষুধই কাজ করল না। তার শরীরের দুর্গন্ধ এত তীব্র হল যে তার নিজের স্ত্রী সন্তানরাও তার ঘরের পাশ দিয়ে হাঁটা বন্ধ করে দিল। যে সম্পদের অহংকারে সে গরিবের জমি দখল করেছিল, সেই সম্পদ তার কোনো কাজে এল না। একদিন যন্ত্রণায় ছটফট করতে করতে সেই ধনী ব্যক্তি বুঝতে পারল, এটা কোনো সাধারণ রোগ নয়, এটা আসমানি গজব। তার মনে পড়ে গেল সেই গরিব লোকটির আর্তনাদ। সে তার খাদেমদের নির্দেশ দিল, যাও, ওই লোকটিকে খুঁজে নিয়ে এসো, আমি তার কাছে ক্ষমা চাইব। খাদেমরা দৌড়ে গেল সেই গরিব লোকটির ভাঙা কুঁড়ে ঘরে, কিন্তু গিয়ে দেখল ঘরটি খালি। প্রতিবেশীরা জানালো, বেশ কিছুদিন আগে লোকটি তার পরিবার নিয়ে এই শহর ছেড়ে অন্য কোথাও চলে গেছে। ধনী লোকটি এই খবর শুনে দুঃখে কেঁদে উঠল। সে বুঝতে পারল সে এমন এক আদালতে ফেসে গেছে যেখান থেকে বাঁচার আর কোনো উপায় নেই, কারণ যার কাছে ক্ষমা চাইবে সেই তো নেই। কিছুদিন পর চরম অপমান, একাকিত্ব এবং ভয়ঙ্কর যন্ত্রণার মধ্যে সেই অহংকারী ধনী ব্যক্তির মৃত্যু হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো, কারণ মাজলুমের দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। বুখারী। আপনি কি জানেন, মাজলুম বা অত্যাচারিত ব্যক্তি যদি কাফেরও হয় তবুও আল্লাহ তার দোয়া কবুল করেন, কারণ আল্লাহ ন্যায় বিচারক। আজ আপনার হয়তো অনেক ক্ষমতা। আপনি হয়তো অফিসে আপনার অধীনস্থ কর্মচারীকে বিনা কারণে অপমান করছেন। আপনি হয়তো শাশুড়ি হয়ে আপনার গরিব ঘরের পুত্রবধূকে কথার খোঁটা দিয়ে প্রতিদিন কাঁদাচ্ছেন। আপনি হয়তো স্বামী হয়ে আপনার স্ত্রীর গায়ে হাত তুলছেন। তারা আপনার ভয়ে হয়তো চুপ আছে, তারা কিছু বলতে পারছে না। কিন্তু সাবধান, তাদের ওই নীরব চোখের পানি আপনার পুরো জীবন, আপনার পরিবার, আপনার সম্পদ সব ছাড়খাড় করে দেওয়ার জন্য যথেষ্ট। কারণ তারা চুপ থাকলেও তাদের রব সব দেখছেন এবং তিনি চুপ নন। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আর আমার সেই ভাইবোনদের উদ্দেশ্যে বলছি, যারা রাতের পর রাত বালিশ ভিজিয়ে কাঁদছেন। আপনাকে কেউ ঠকিয়েছে, আপনার কষ্টের টাকা কেউ মেরে দিয়েছে, আপনার চরিত্র নিয়ে কেউ মিথ্যা কথা ছড়িয়েছে, আপনার বুকটা অপমানে ফেটে যাচ্ছে। আপনি বারবার ভাবছেন, আমি কেন কিছু বলতে পারলাম না, আমি কেন প্রতিশোধ নিলাম না। দয়া করে নিজের মনকে শান্ত করুন। আপনি যা করেছেন সেটাই শ্রেষ্ঠ কাজ। আপনি চুপ থেকেছেন, আপনি আপনার মামলা আল্লাহর আদালতে পাঠিয়ে দিয়েছেন। দুনিয়ার আদালতে মিথ্যা সাক্ষী দিয়ে উকিল ধরে হয়তো অপরাধী বেঁচে যেতে পারে, কিন্তু আল্লাহর আদালতে কোনো দুর্নীতি চলে না। আল্লাহ কোরআনে সূরা ইব্রাহিমের ৪২ নম্বর আয়াতে বলেছেন, জালিমরা যা করছে আল্লাহকে তুমি সে বিষয়ে মোটেও গাফিল বা বেখবর মনে করো না। তিনি তো তাদের শুধু সেই দিন পর্যন্ত অবকাশ দিচ্ছেন যেদিন ভয়ে তাদের চোখগুলো ছানা বড়া হয়ে যাবে। আজ আপনি ঘুমান, নিশ্চিন্তে ঘুমান। যে আপনাকে কাঁদিয়েছে তার কান্নার দিন আল্লাহই নির্ধারণ করে লিখেছেন। আপনি শুধু ধৈর্য ধরুন। প্রতিশোধ নেওয়ার চেয়ে ক্ষমা করে দেওয়া অনেক বড় গুণ। আর যদি ক্ষমা করতে না পারেন তবে চুপ থেকে বিষয়টি আল্লাহ হাতে ছেড়ে দিন। দেখবেন আল্লাহ আপনার হয়ে এমনভাবে বিচার করবেন যা আপনি কল্পনাও করতে পারেননি। হে আল্লাহ, আমাদের জীবনে যারা আমাদের উপর জুলুম করেছে, আমাদের বিনা অপরাধে অপমান করেছে,
আমরা তাদের বিচার তোমার হাতে ছেড়ে দিলাম। তুমি আমাদের অন্তরকে শান্ত করে দাও, আর আমাদের এমন কোনো কাজ থেকে হেফাজত করো যার কারণে অন্য কোনো মজলুমের চোখের পানি ঝরে। আমিন। ভিডিওটি আপনার সেই আপনজনদের সাথে শেয়ার করুন যারা মানুষের অপমানে কষ্ট পেয়ে হতাশ হয়ে আছেন। হয়তো আপনার একটি শেয়ার তাদের বুকে নতুন করে বাঁচার সাহস যোগাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।